सैयदुल अंबिया खातमुल मुरसलीन। मेरे प्यारे नबी तुम सा कोई नहीं, सैयदुल अंबिया खातमुल मुरसलीन। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর আজকের 23তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিগত 22তম পর্বে আমরা জেনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মক্ষণের মুহূর্তটিকে চিত্রায়িত করার চেষ্টা করেছি এবং আরও জেনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে মতভেদের বিষয়গুলো। আজকের 23তম পর্বে আমরা জানব আমেনা নন্দন হালিমার কোলে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমার ঘরে গিয়েছেন সেই ঘটনা সম্পর্কে জানব এবং আরো জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্য বিধারণ সম্পর্কে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু ছিলেন, শিশু অবস্থায় একবার তার বক্য বিধারণ করা হয়েছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে। তো আসুন আমরা পুরো বিষয়টি শুরু থেকে জানি। অভিজাত আরবরা একটা প্রথা চালু রেখেছিল যে তারা তাদের শিশুদের দুধ পান করানোর জন্য আরবের শহরতলির অধিবাসীদের কাছে প্রেরণ করত। এর কারণ হলো তাদের ভাষা ছিল প্রকৃতই আরবি এবং উচ্চারণও ছিল একেবারে স্পষ্ট। তাছাড়া তাদের মধ্যে শিশু প্রতিপালিত হলে সেই শিশু আরবের নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে বেড়ে উঠত, তাদের চরিত্রে আরবদের প্রকৃত স্বভাব প্রস্ফুটিত হতো। এ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলেছেন, আমি প্রতিপালিত হয়েছি আরবের শুদ্ধভাষী বনি সাআদ গোত্রে। ঐতিহাসিক উইলিয়াম মুর বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক দিক দিয়ে বর্ধিষ্ণু ছিলেন, তার চরিত্র এবং স্বাধীন মনোবৃত্তি ছিল তুলনাবিহীন। তিনি আরবের বনি সাদ গোত্রে 5 বছর অতিবাহিত করেছেন। এই কারণে তার ভাষা ও বর্ণনা শৈলীতে আরবের প্রকৃত বৈশিষ্ট্য প্রস্ফুটিত হতো। আরবে দীর্ঘদিন যাবৎ শিশুদের দুধ পান করানোর এই প্রথা বহাল ছিল। খেলাফত ব্যবস্থার অবসানের পরেও এই প্রথা চালু ছিল। কারবালার মর্মান্তিক ঘটনার পরে বনি উমাইয়াগণ বিশ্বের অন্যান্য দেশের রাজাদের মতোই জীবনযাপন করত। তবু তারা তাদের শিশু সন্তানকে শহরতলির অধিবাসীদের কাছে বছর কয়েকের জন্য দিয়ে আসত। রাজতন্ত্রের যুগে ওলিদ ইবনে আব্দুল মালিককে প্রথা অনুযায়ী শহরতলিতে দুধ পান করানোর জন্য না দিয়ে তাকে রাজপ্রাসাদে রেখেই প্রতিপালিত করা হয়েছিল। ফল এই দাঁড়িয়েছিল যে ওলিদই ছিল একমাত্র ব্যক্তি যিনি শুদ্ধভাবে আরবি বলতে পারতেন না। শহরতলির এই বেদুইনরা বছরে 2 বার প্রথা অনুসারে শহরের এলাকার কাছে আগমন করত। এ সম্পর্কে সিরাতে ইবনে হিশাম হালিমার নিজস্ব বর্ণনা উদ্ধৃত করে বলেছেন, আমি স্বামীকে তার দুধের শিশুকে সাথে নিয়ে বনি সাআদের কয়েকজন নারীর সাথে দুধ পান করাবে এমন শিশুর খোঁজে এসেছিলাম। সে বছর কোনো ফসল আদি জন্মেনি, ফলে আমাদের অবস্থা ছিল খুবই শোচনীয়। বাহন হিসেবে আমরা যে গাধাটা ব্যবহার করেছিলাম তা ছিল সাদা রঙের এবং রোগা। আমাদের সাথে একটি ওট ছিল, কিন্তু সে ওট 1 ফোঁটা দুধ দিতেও সমর্থ ছিল না। ফলে আমার দুধের শিশুটি সব সময় কাঁদত এবং আমরা তার কান্নার শব্দে রাতে ঘুমাতে পারতাম। আমার সন্তান পেট ভরে দুধ পান করবে এমন পরিমাণ দুধ আমার বুকেও ছিল না। আমরা সে সময় একটু বৃষ্টি এবং সুখের আশা করছিলাম। হযরত হালিমা বলেন, আমাদের পথ ছিল দীর্ঘ, ফলে আমাদের কাফেলা ভীষণ পরিশ্রান্ত হয়ে পড়েছিল। অবশেষে আমরা শিশুর সন্ধানে মক্কায় এসে উপস্থিত হলাম। এ সময় আমাদের সবাইকে একে একে ওই সন্তানটি গ্রহণ করতে অনুরোধ করা হলো। তারপর যখনই আমরা জানতে পারলাম ওই শিশুটির পিতা জীবিত নেই, তখন আমরা সবাই শিশুটিকে গ্রহণ করতে অনীহা প্রকাশ করলাম। কেননা আমরা সবাই আশা করতাম শিশুর পিতা আমাদের বড় অঙ্কের অর্থদান করবে, কিন্তু শিশুটির পিতা নেই, সে ইয়াতীম। এই শিশুর দাদা আর মা আমাদেরকে তেমন কিছুই দিতে পারবে না, ফলে শিশু প্রতিপালনের সমস্ত শ্রমই আমাদের বৃথা যায়। এই সমস্ত দিক ভেবে আমরা অন্য শিশুর সন্ধান করছিলাম। ইতিমধ্যে সবাই ধনী ঘরের শিশু লাভ করলেও আমার ভাগ্যে কিছুই জুটল না। মা হালিমা আরো বলেন, আমার সাথে যারা এসেছে তারা সবাই শিশু নিয়ে নিজের বাড়ির দিকে যাত্রা করলো, অথচ আমি কোনো শিশুই পেলাম না। অবশেষে আমি আমার স্বামীকে বললাম, খোদার শপথ, আমার সাথীরা শিশু নিয়ে যাচ্ছে আর আমি তাদের সাথে রিক্ত হাতে ফিরে যাব। এটা আমার কাছে লজ্জার কারণ বলেই মনে হচ্ছে। আমি ওই ইয়াতিম শিশুটিকেই নিয়ে যাব। আমার স্বামী আমার কথা শুনে আমাকে পরামর্শ দিয়ে বলল, শূন্য হাতে না ফিরে ওই শিশুটিকেই নিয়ে নাও। এমনও তো হতে পারে ওই শিশুর মধ্যেই খোদা আমাদের জন্য উত্তম কোনো কল্যাণ নিহিত রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা বলেন, তারপর আমি ওই শিশুর মা ও দাদার কাছে গেলাম এবং শিশুটিকে নেয়ার কথা জানালাম। তারা আমাকে শিশুটি দিয়ে দিল এবং আমি শিশুটিকে আমার কোলে ওঠাতেই আমার বুক দুধে পরিপূর্ণ হয়ে গেল। সেই দুধ শিশুটি পেট ভরে পান করলো এবং আমার নিজের সন্তানও পেট ভরে পান করে ঘুমিয়ে পড়ল। অথচ অন্যদিন আমার সন্তান পেট ভরে দুধ পেত না বলে সব সময় কাঁদত। বিষয়টি আমাকে বেশ অবাক করলো। তারপর আমার স্বামী আমাদের ওটের কাছে যেয়ে দেখলো আমাদের সেই ওটেরও হঠাৎ করে প্রচুর দুধ এসেছে। তিনি দুধ দোয়ালেন এবং আমরা দুজনে তা তৃপ্তি মিটিয়ে পান করলাম। তারপরেও ওটের দুধ পরিপূর্ণ থাকলো। আমার স্বামী অত্যন্ত খুশি হয়ে আমাকে বলল,
তুমি এমন এক মহা কল্যাণময় শিশু এনেছো যে শিশুর কোনো তুলনা হতে পারে না। আমিও আমার স্বামীর কথায় সম্মতি জানালাম। এরপর হযরত হালিমা বলেন, তারপর আমরা আমাদের সেই রোগা দুর্বল গাধার পিঠে উঠে নিজের এলাকার দিকে যাত্রা করলাম। আমরা অবাক হয়ে গেলাম। আমাদের সেই দুর্বল রোগা গাধা আমাদের সাথীদের শক্তিশালী গাধাদের পরাজিত করে অত্যন্ত দ্রুত বেগে সবার আগে এগিয়ে চলল। আমার সাথীরা অবাক হয়ে আমাকে ডেকে বলল, আমাদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করো। তুমি যে গাধার পিঠে চড়ে এসেছিলে, এই গাধা কি সেই গাধা? আমি তাদেরকে জানালাম, এটাই সেই গাধা। তারা অবাক কণ্ঠে মন্তব্য করল, শপথ খোদার, গাধার গতিতে এত পরিবর্তন? তিনি বলেন, এভাবে আমরা সবার পূর্বে আমাদের বাড়িতে এসে উপস্থিত হলাম। সে সময়ে আমাদের ওই এলাকার মতো রৌদ্রতাপে ঝলসানো এলাকা এই পৃথিবীতে আরেকটি ছিল কিনা আমরা জানি না। আমরা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার পর থেকে আমাদের পশুপাল প্রতিদিন পেট ভরে খেয়ে আসতো। আমরা সেই পশুপাল থেকে প্রচুর দুধ পেতাম, অথচ অন্যের পশুপাল খেতেও পেত না, দুধও দিতে পারত না। আমাদের পশুপাল পেট ভরে খেতে পায় এ কারণে অনেকেই আমাদের পশুর সাথে তাদের পশু চড়তে দিত, যেন তাদের পশু আমাদের পশুর সাথে পেট ভরে খেতে পারে, কিন্তু তবু তাদের পশুর পেট ভরত না, দুধও দিত না। এভাবে আমরা অল্প দিনেই অভাবমুক্ত হয়ে গেলাম। এই সচ্ছল অবস্থার ভেতরে প্রায় 2 বছর পার হয়ে গেল। আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ ছাড়িয়ে দিলাম। সাধারণ শিশুর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দ্রুত বেড়ে উঠছিলেন। মাত্র 2 বছরের শিশু, অথচ তার শারীরিক গঠন এবং স্বভাব ছিল কয়েক বছরের বালকের মতো। হালিমা বলেন, আমরা তাকে আমাদের কাছেই রাখতে আগ্রহী ছিলাম বেশি, কারণ তাকে নিয়ে আসার পরপরই আমাদের উন্নতি হচ্ছিল। তবু প্রথা অনুসারে তাকে আমরা তার মায়ের কাছে নিয়ে গেলাম। তার মাকে আমরা বললাম, শিশুটি যদি আমাদের কাছে আরো কিছুদিন থাকতে দেন তাহলে তার আরো স্বাস্থ্য ভালো হতো। আমাদের মনে এই ভয় হয় যে শিশুটি মক্কায় কোনো ধরনের সংক্রামক রোগে আক্রান্ত হতে পারে। আমাদের এই সমস্ত কথা এবং আগ্রহ দেখে তার মা শিশুটিকে পুনরায় আমাদের সাথে দিয়ে দিলেন। আমরা আনন্দ চিত্তে তাকে নিয়ে আমাদের বাড়িতে ফিরে এলাম। সে সময় প্রকৃত অর্থেই মক্কায় মহামারী আকারে বসন্ত রোগ ছড়িয়ে পড়েছিল। তাওয়ারিকে হাবিবি ইলাহ নামক গ্রন্থে বর্ণনা করা হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার ডান স্তনের দুধই শুধু পান করতেন, বাম দুধে কখনো মুখ দিতেন না। কেননা মা হালিমা শিশু সন্তান আব্দুল্লাহর জন্য সেই দুধ শিশু নবী রেখে দিতেন। তিনি শিশু সুলভ কান্নাকাটি করতেন না এবং কখনো কাপড়ে মলমূত্র ত্যাগ করতেন না। নির্দিষ্ট সময়ে তিনি যথাস্থানে মলমূত্র ত্যাগ করতেন। তিনি কখনো উলঙ্গ হয়ে পড়তেন না। উলঙ্গ হয়ে পড়ার উপক্রম হলে অদৃশ্য জগৎ থেকে তাকে আচ্ছাদিত করে দেওয়া হতো। হালিমার একটি পুত্র সন্তান এবং 3টি কন্যা সন্তান ছিল। ছেলের নাম আব্দুল্লাহ এবং মেয়েদের নাম ছিল হাজাফা, উনাইসা এবং হোজাইফা। হাজাফাকে সাইমা নামে সবাই ডাকত। সাইমা ছিল কিশোরী বা তার চেয়েও কিছু কম বয়স্ক। সেই শিশু নবীকে সবসময় দেখাশোনা করত, তাকে কোলে নিয়ে ঘুরত। শিশু নবীকে সে আদর করে আর কবিতা আকারে বলতো, আমাদের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাক, সে সুন্দর সুঠামদেহী বলিষ্ঠ যুবকে পরিণত হোক, আমরা তাকে 2 নয়ন ভরে দেখব। নেতা হয়ে সে যেন ইয়েমেন নিজের অধিকারে গ্রহণ করতে পারে। তার সাথে যারা শত্রুতা করবে তাদের যেন মঙ্গল না হয়। হে প্রভু, তাকে অসীম সম্মানের অধিকারী করে দাও। পৃথিবীতে আগমন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গর্ভধারিণী মায়ের দুধ 2 দিন অথবা 3 দিন পান করেছিলেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাবের কৃতদাসী সুয়াবিয়ার দুধ পান করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুবক, তখন তিনি তার এই দুধ মাকে অত্যন্ত সম্মান করতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলাকে আবু লাহাবের কাছ থেকে কিনে নিয়ে মুক্ত করে দিতে চেয়েছিলেন, কিন্তু আবু লাহাব তার দাসী সুয়াবিয়াকে বিক্রি করতে রাজি হয়নি। পরে সে নিজেই ওই মহিলাকে মুক্ত করে দিয়েছিল। মক্কা ছেড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেছিলেন, তখনও তিনি তার এই দুধ মা সুয়াবিয়ার জন্য প্রয়োজনীয় কাপড় এবং অর্থ প্রেরণ করতেন। হিজরির 7ম সনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারী ও তার একমাত্র সন্তানের ইন্তেকালের সংবাদ পেয়েছিলেন। আবু লাহাবের মুক্ত করা দাসী সুয়াবিয়ার দুধ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন পান করেছিলেন বলে সে জীবিত থাকা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খেদমত করেছেন, তেমনি হালিমার খেদমত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। খাদিজার সাথে বিশ্বনবীর বিয়ের পরে হালিমা নবীর কাছে এসেছিলেন। তাকে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পবিত্র শরীরে চাদর বিছিয়ে বসেছিলেন আর বলছিলেন, আসুন আমার আম্মা, আসুন। আল্লামা শিবলির বর্ণনা অনুসারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধমাতা হালিমাকে শ্রদ্ধা ভরে জড়িয়ে ধরেছিলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে জানালেন, আমাদের অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ বিরাজ করছে এবং সে কারণে আমাদের পশু সম্পদ সব নিঃশেষ হয়ে গেছে। দুধ মায়ের মুখের অভাবের কথা শোনার সাথে সাথে তিনি তাকে 40টি ছাগল এবং একটা ওট বোঝাই করে নানান ধরনের সামগ্রী দিয়ে দিলেন। হালিমার স্বামীর নাম ছিল হারিস ইবনে আব্দুল উজ্জা।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় নবুয়ত লাভ করেছিলেন সে সময় তিনি নবীর কাছে এসে জানতে চেয়েছিলেন, আপনি মানুষকে কি শিক্ষা দিচ্ছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ পিতাকে বলেছিলেন, এমন দিন সামনে আসবে যখন আপনারা অনুভব করতে পারবেন আমি সত্য প্রচার করছি। নবীর মুখে একথা শোনার পর হারিস এতটাই প্রভাবিত হয়েছিল যে তিনি সেই মুহূর্তে ইসলাম কবুল করেছিলেন। হালিমা সম্পর্কে ইবনে কাসির বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করার পূর্বেই তিনি ইন্তেকাল করেছিলেন। কিন্তু অধিকাংশ ঐতিহাসিকগণ বলেছেন, হুনাইনের যুদ্ধের সময় নবীর দুধমাতা তার কাছে যখন এসেছিলেন সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পবিত্র চাদর বিছিয়ে তাকে বসতে দিয়েছিলেন। হালিমা বিশ্বনবীর কাছ থেকে শুনে হাদিস বর্ণনা করেছেন। তার কাছ থেকে হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন। মক্কা বিজয়ের সময় হালিমার বোন অর্থাৎ নবীর খালা এসে নবীর কাছে তার দুধমাতার ইন্তেকালের সংবাদ দিয়েছিলেন। এই বেদনাদায়ক সংবাদ শোনার পর বিশ্বনবীর দুচোখ দিয়ে ঝর্ণাধারার মতো পানি প্রবাহিত হয়েছিল। তারপর তিনি তার এই খালাকে কিছু কাপড় এবং 200 দিরহাম এবং গদি সহ একটা উট দান করেছিলেন। হাফেজ মোগলতাই মুনজেরি, হাফেজ ইবনে হাজার আস কালানি, ইবনে খুজাইমা, ইবনে জাওজি প্রমুখ মনীষীগণ উল্লেখ করেছেন হালিমা ইসলাম গ্রহণ করার পর ইন্তেকাল করেছিলেন। বনি সাদ ছিল হাওয়াজান গোত্রের একটি শাখা। সে সময় হাওয়াজান গোত্রের খ্যাতি ছিল যে তারা স্পষ্ট উচ্চারণে আরবি ভাষা বিশুদ্ধভাবে বলে থাকে। ইবনে সাদ উল্লেখ করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যেই উত্তম বিশুদ্ধ ভাষী, কারণ আমি কুরাইশ বংশের লোক এবং আমার ভাষা হচ্ছে হাওয়াজান গোত্রের ভাষা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণ। বুকের দুধ ছাড়ানোর পরে হালিমা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিরিয়ে দিয়ে আসবেন। একথা মনে হলেই তার বুকের ভেতরে একটা মর্মদন্ত যন্ত্রণা আর হাহাকার জেগে উঠছে। তবু যার সন্তান তার কাছে ফেরত দিতেই হবে। নবী মাতা আমিনার কাছে তিনি তার সন্তান ফেরত দিতে গেলেন, তারপর আবার তাকে নিয়ে এলেন। হযরত হালিমা বর্ণনা করেছেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার সন্তান আব্দুল্লাহ আমাদের বাড়ির কাছের ময়দানে পশু চড়াচ্ছিল। হঠাৎ আমার পুত্র আব্দুল্লাহ ছুটে এসে আমাদেরকে জানালো, সাদা কাপড় পরা দুজন লোক এসে আমার সেই কুরাইশি ভাইকে ধরে চিৎ করে শুয়ে দিয়ে তার পেট চিরে ফেলে এবং পেটের ভিতর থেকে সমস্ত কিছু বের করে নাড়াচাড়া করছে। একথা শোনার সাথে সাথেই আমার স্বামী এবং আমি দুজনেই ছুটে গেলাম। আমরা দেখলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছে। তাকে আমরা বুকের মাঝে জড়িয়ে ধরে জানতে চাইলাম, আব্বু তোমার কি হয়েছে? শিশু আমাদের জানালো, দুজন লোক আমার কাছে এসেছিল, তাদের পরনে ছিল সাদা কাপড়, তারা আমার পেট ছিঁড়েছে। তারপর তারা আমার পেটের ভিতরে কি যেন সন্ধান করলো তা আমি বলতে পারবো না। তারপর আমরা তাকে বাড়িতে নিয়ে এলাম। আমার স্বামী আমাকে বলল, আমার বিশ্বাস এই শিশুর উপর কোনো কিছুর প্রভাব পড়েছে, শিশুর কোনো ক্ষতি হতে পারে, কোনো ক্ষতি হবার পূর্বেই চলো আমরা তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসি। এই ঘটনার পর আমরা তাকে তার মায়ের কাছে নিয়ে গেলাম। আমাদেরকে দেখে তার মা বলল, তুমি তো আমার ছেলেকে তোমার কাছে রাখতে বেশ আগ্রহী ছিলে, কোন হঠাৎ করে নিয়ে এলে যে? আমি তার মাকে জানালাম, খোদা আমাকে দুটো সন্তানের দায়িত্ব অর্পণ করেছিলেন, আমি আমার সাধ্যমতো সে দায়িত্ব পালন করেছি। কেন যেন আমার ভয় হচ্ছে ক্ষতিকর কিছু একটা ঘটতে পারে, ফলে আমি ভীষণ দুশ্চিন্তার মধ্যে ছিলাম। কোনো কিছু ঘটার পূর্বেই আমি আপনার ছেলেকে আপনার হাতে উঠিয়ে দিতে এসেছি। কিন্তু শিশুর মা আমাকে ছাড়লেন না, তিনি প্রকৃত ঘটনা বলার জন্য আমার উপরে চাপ দিতে লাগলেন। বাধ্য হয়ে আমি তাকে সমস্ত ঘটনা জানালাম। ঘটনা শুনে শিশুর মা আমাকে বলল, তুমি কি মনে করো আমার সন্তানের উপর কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছে? আমি জানালাম, আমার সে ধরনেরই কোনো কিছু একটা মনে হচ্ছে। শিশুর মা আমাকে বলল, এই সন্তান যখন আমার পেটে ছিল তখন আমি স্বপ্নে দেখেছিলাম আমার সারা শরীর থেকে একটা আলো বের হয়ে চারদিকে আলোকিত করে তুলল। এমনকি সেই আলোয় সিরিয়া এলাকার বসরার সুউচ্চ অট্টালিকাসমূহ স্পষ্ট দেখা গেল। সে ক্রমশ আমার গর্বে বৃদ্ধি পেতে থাকলো। খোদার শপথ, এত আরামদায়ক গর্ভধারণ আমি আর কারো দেখিনি। আমি যখন তাকে প্রসব করলাম তখন তার হাত ছিল মাটিতে এবং আকাশের দিকে ছিল উঁচু মাথা। তুমি তাকে আমার কাছে রেখে নিঃশঙ্ক চিত্তে যেতে পারো। সিরাত ইবনে হিশামে বর্ণনা করা হয়েছে, কয়েকজন সাহাবী একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ শোনো, আমি পিতা ইব্রাহিমের দোয়ার ফসল এবং ভাই ঈসার সুসংবাদের অনিবার্য পরিণতি। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম সে সময় আমার মা স্বপ্নে দেখেছিল তার ভেতর থেকে একটা আলো বের হয়ে বিস্তৃত হলো এবং সে আলোয় সিরিয়ার প্রাসাদসমূহ আলোকিত হয়ে গেল। আমি বনি সাদ ইবনে বকর গোত্রের ধাত্রীর কোলে প্রতিপালিত হয়েছি। এই সময় আমার দুধ ভাইয়ের সাথে আমি বাড়ির পেছনে পশু চড়াচ্ছিলাম। তারপর সাদা কাপড় পরিহিত দুজন লোক আমার কাছে এসেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের জানালেন, তাদের কাছে একটা স্বর্ণ নির্মিত পাত্রে বরফ ছিল। তারা আমাকে ধরে আমার পেট চিরে ফেললো, তারপর আমার হৃৎপিণ্ড বের করে তা চিরে ফেললো। সে হৃৎপিণ্ড থেকে কিছু জমাট বাঁধা কালো রক্ত
বের করে ফেলে দিল। তারপর ওই বরফ মিশ্রিত পানি দিয়ে আমার পিণ্ড এবং আমার পেটের ভেতর ধুয়ে পরিষ্কার করে দিল। তারপর তাদের একজন আরেকজনকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের 10 জনের সাথে পরিমাপ দাও। একজন সেভাবেই আমাকে আমার উম্মতের সাথে পরিমাপ দিল। আমি ওই 10 জনের চেয়ে বেশি হলাম। তারপর আমাকে 100 জনের সাথে ওজন করা হয়, আমি তাদের ওজনের চেয়ে বেশি হলাম। তারপর তারা আমাকে 1000 জনের সাথে ওজন দিল, আমি 1000 জনের চেয়েও পরিমাপে বেশি হলাম। তখন সে তার সাথীকে বলল, আল্লাহর শপথ, তাকে সমস্ত উম্মতের সাথে পরিমাপ করলেও সবার চেয়ে সে পরিমাণে বেশি হবে। এই মুহূর্তে এসে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি যখন ইউরোপীয় অমুসলিমদের লেখা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করছিলাম, সেখানে তাদের এই ঘটনা সম্পর্কে তাদের বর্ণনা শুনে আমি খুবই অবাক হয়েছি। ইউরোপীয় অমুসলিম লেখকগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মৃগী রোগী হিসেবে পাঠকের কাছে উপস্থাপন করতে চেষ্টা করেছেন। এটা যে আসলে তাদের অজ্ঞতা এবং স্পষ্ট হিংসা তা স্পষ্টভাবে প্রতীয়মান হয়। আর লেখক কিভাবে এরকম সংকীর্ণ মানসিকতার হতে পারে, এটা আমার আসলে বোধগম্য নয়। এই বিষয়টা অনেকে নানা কৌশলে জটিল করে সাধারণ মানুষের কাছে পেশ করেছেন, আবার কেউ এই ঘটনাকে অবিশ্বাস্য বলে মন্তব্য করে অত্যন্ত হালকাভাবে দেখেন। বিষয়টি মহান আল্লাহর অসংখ্য কুদরতের মধ্যে একটি, সুতরাং এটা অবিশ্বাসের কোনো কারণ নেই। বর্তমানে এই মানুষ এমন কাজ করছে যা অর্ধ শতাব্দী পূর্বেও ছিল সম্পূর্ণ কল্পনার অতীত। ব্রেন অপারেশন, হার্ট অপারেশন, চোখে কর্নিয়া সংযোজন, পেসমেকার সংযোজন সহ আরো নানান ধরনের জটিল অপারেশন বর্তমান চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে হচ্ছে, যা বিগত 50 বছর আগেও কল্পনা করা যেত না। তো বর্তমানে এসব জটিল অপারেশনের ব্যাপার যদি বাস্তব এবং বিশ্বাস্য হয়ে থাকে, তাহলে বিশ্বনবীর বক্ষ বিদারণের ঘটনা কেন বাস্তব এবং বিশ্বাস্য হবে না? যে আল্লাহ মানুষকে এই জটিল অপারেশনের জ্ঞান দান করেছেন, টেস্ট টিউবে সন্তান জন্মদানের জ্ঞান দান করেছেন, সেই আল্লাহ তো তার ফেরেশতাদের মাধ্যমে বিশ্বনবীর বক্ষ বিদারণের ঘটনা ঘটিয়েছিলেন। মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য মহান আল্লাহ যাদের প্রেরণ করেছিলেন, তাদের সাথে আল্লাহ এমন অনেক ধরনের ব্যবহার করেছেন যা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করে কারো সামনে পরিবেশন করা যায় না, কিন্তু তাই বলে তা অস্বীকারও করা যায় না। একজন নবীকে কিছুদিন মাছের পেটে অবস্থান করতে হয়েছিল। তিনি মাছের পেটের ভেতরে জীবিত ছিলেন কি করে, এই প্রশ্ন আজও অবান্তর। কেননা সাগর এবং সাগরের প্রাণী নিয়ে যারা গবেষণায় রত আছেন, তাদের অনেকেই সাগরের বিশাল প্রাণীর পেটে গিয়ে হজম হয়ে গিয়েছে এবং অনেকেই ওই প্রাণীর জীবিত উদ্গারণ করে দিয়েছে। এরকম নানা ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত। সুতরাং বিশ্বনবীর বুকে কিভাবে অপারেশন করা হয়েছিল তা বর্তমান বিজ্ঞানের যুগে ব্যাখ্যা করে পরিবেশনের প্রয়োজন নেই। তবে যারা আজ এই সমস্ত অপারেশনের কাজে দক্ষতা অর্জন করেছেন, তারা যে বিশ্বনবীর বক্ষ বিদারণের ঘটনা থেকে একটা নতুন ধারণায় উপনীত হয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হালিমার গৃহে গমন এবং সেখান থেকে আবার মা আমিনার ঘরে প্রত্যাবর্তন সহ শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণের ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। পরবর্তী 24তম পর্বে আমরা জানব মাতৃহারা শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং আবু তালিবের ছায়ায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मेरे प्यारे नबी तुमसा कोई नहीं, सैयदुल अंबिया खातमुल मुरसलीन।